আত্মাদের জগৎ। হ্যালো, আত্মাদের জগতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সূচক আছি তোমাদের সঙ্গে। আজ যে ঘটনাটি তোমাদের শোনাবো তা আমি কালেক্ট করেছি আমার দাদুর থেকে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক একেবারে মূল ঘটনায়। আত্মাদের জগৎ। ঘটনা শুরু করার আগে বলে রাখি যে এইসব ঘটনাকে বিশ্বাস করা বা না করার দায়িত্ব একেবারেই শ্রোতাদের। আত্মাদের জগৎ কোনোদিনই বলবে না যে ঘটনাকে বিশ্বাস করতেই হবে। যাই হোক, এবার মূল ঘটনায় আসা যাক। বর্তমানে আমার দাদু আর বেঁচে নেই। ছোটবেলায় ওনার থেকে শোনা এই ঘটনাটি আজ আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো আমার দাদু ছিলেন এমন একজন মানুষ যিনি সবসময় কাজ করতে পছন্দ করতেন। এই ধরো, বাগানে গাছ লাগানো বা বাগান পরিষ্কার করা কিংবা রান্নার আনাজ কেটে দেওয়া থেকে শুরু করে সব কাজ, মানে যা বাড়ির গিন্নিরা করেন। সোজা কথায় উনি চুপচাপ বসে থাকতে মোটেই পছন্দ করতেন না। তো একদিন ভর দুপুরবেলা তার সঙ্গে এই ঘটনাটি ঘটে। সেদিন তিনি দুপুরবেলা স্নানের আগে বাগান পরিষ্কার করতে গিয়েছিলেন। তখন বাজে দুপুর 2টো। তো কিছুক্ষণ বাগান পরিষ্কার করার পর তার হঠাৎ প্রস্তাব পায়। তো তাই তিনি বাগানের একধারে একটা সবেদা গাছের গোড়ায় প্রস্তাব করেন এবং আরো কিছুক্ষণ বাগান পরিষ্কার করার পর তিনি চলে যান স্নানে। সেদিন সবই ঠিকঠাক ছিল। আসল ঘটনা ঘটলো পরের দিন রাত 12টার সময়। তখন দাদু তার বিছানায় শুয়ে ছটকাচ্ছিলেন, কারণ তার মনে হচ্ছিল যে তার পেটের নাড়ি ভুঁড়ি কেউ যেন খুব জোরে জোরে টানছে এবং তাই তার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে। এইভাবে টানা 20 মিনিট বিছানায় তিনি শুয়ে শুয়ে ছটকাতে লাগলেন। কেউই বুঝতে পারছিল না যে দাদুর আসলে হচ্ছেটা কি। এরপর দিদা একটা তন্ত্রমন্ত্রে পারদর্শী এমন এক লোককে ডেকে আনলো। সে দাদুকে দেখে সবই বুঝে গেল যে দাদুর আসলে হয়েছে কি, এবং তাই সে দিদাকে বলল উনি দুপুরবেলা একটা গাছের গোড়ায় প্রস্রাব করেন এবং সেই গাছে একটা জিন ছিল যে দাদুকে এইভাবে প্রস্রাব করতে দেখে খুবই রেগে যায় এবং দাদুকে সে তখনই ধরে। এই সব কিছু ওই জিনের কারণেই হচ্ছে। তো এই শুনে দিদা লোকটিকে কিছু করার ব্যবস্থা করতে বলল এবং এরপর লোকটি একটি পাত্রে সর্ষের তেল এবং 3টে শুকনো লঙ্কা দিতে বলেন। এরপর লোকটি সর্ষের তেলটি দাদুর সারা শরীরে মাখাতে লাগলেন এবং ফুঁক দিলেন। তারপর শুকনো লঙ্কা পুড়িয়ে দাদুর সারা শরীরে বোলাতে থাকলেন। তার কিছুক্ষণ পর ধীরে ধীরে দাদুর পেটের ব্যথা কমে গেল। এরপর সেই লোকটি একটি তাবিজ দাদুকে দিয়ে বলেন যে এই তাবিজ যেন দাদু সর্বদা তার গলায় পড়ে থাকেন। এই বলে লোকটি চলে যায় এবং এরপর থেকে ওই তাবিজটি সবসময় দাদুর গলায় থাকতো। আর দুপুরবেলা করে দাদু আর কখনোই ওই বাগানে যান না। তো এই ছিল আজকের ঘটনা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে নতুন নতুন ঘটনা তোমরা শুনতে পারো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের জগৎ।